নমস্কার বন্ধুরা, কেয়া প্রভা সংসার ব্লগে জানাই আপনাদের অনেক স্বাগত। আজকে বানাবো আমি আম পান্নার শরবত। আম পোড়ার শরবত তো অনেকেই খেয়েছেন। তো চলুন আজকে আমি আম সেদ্ধ করে শরবত বানাবো। এখানে আমি 3টে আম নিয়েছি, তারপর সেদ্ধ করে নিয়েছিলাম ওই 8 থেকে 10 মিনিটের মতন। তারপর গ্যাসের ওভেনটা বন্ধ করে ঠান্ডা হওয়ার পরে আমের খোসাগুলো আমি ছাড়িয়ে নেব। গরম অবস্থাতে তো ছাড়ানো যাবে না, সেজন্য একটু ঠান্ডা করে নিলাম। হালকা একটু গরম আছে। আমের খোসাগুলো আমি ভালো করে ছাড়িয়ে নেওয়ার পরে তারপরে আমি রেসিপিটা বানাবো। এই গরমে 1 গ্লাস আম পান্নার শরবত খেয়ে দেখবেন, খুব ভালো লাগে। তো চলুন আজকে রেসিপিটা পুরোটা দেখার অনুরোধ রইল, প্রথম থেকে শেষ অবধি। কিভাবে আর কত সহজে, কত তাড়াতাড়ির মধ্যেও যে বানানো যায় এই আম পান্নার শরবত। আম পোড়ার থেকেও আম সেদ্ধ করে যদি শরবত বানান তো খুব সুন্দর হয়। এই যে আমি 3টে আমকে নিয়ে নিয়েছিলাম, পুরোটা সেদ্ধ করে নিলাম দেখলেন। তারপর একদম সেদ্ধ করা আঁটির গায়ে একটুও লেগে নেই। তারপর একটা মিক্সিং জারে আমি একটু পেস্ট করে নিলাম। আপনারা চাইলে এটা একটু হাতে করেও চটকে নিতে পারেন। তারপর একটা কড়া বসিয়ে আমি এখানে নিয়েছি 2 কাপের মতন চিনি নিয়েছি। আর এখানে দেব আমি 2 কাপ চিনির সাথে 1 কাপ জল। 2 কাপ চিনি মোটামুটি 150 গ্রামের মতন আছে। তার সাথে আমি 1 কাপ জল দেব। আর চিনির রসটা ঠিক এরকম হবে, ওই হাতে দিলে একটু চ্যাট চ্যাট করবে। সেই অবস্থাতে আমি আম যে মিক্সিং করে রেখেছিলাম সেই আমের পেস্টটা দিয়ে দেব। এটা আপনারা হাতে করে চটকেও নিতে পারেন বা এমনিও দিতে পারেন। আমার একটু বড় বড় করে করা হয়েছিল, সেই জন্যই আমি একবার জাস্ট ঘুরিয়ে নিলাম। তারপরে এটাকে ভালো মতন আমি মিশিয়ে নেব। এতে কিছু আমি মশলা অ্যাড করব, তো চলুন সেটাই দেখে নেওয়া যাক। এখানে নিয়েছি আমি 1.5 চামচের মতো বিট লবণ, আর 1 চামচের মতন গোলমরিচ গুঁড়ো, আর 1 চামচের মতন নিয়েছি জিরের গুঁড়ো। তারপর এই মশলাটা দিয়ে আমের পেস্টটাকে ভালো করে মিশিয়ে নেব। কালারটা দেখুন আস্তে আস্তে একটু চেঞ্জ হয়ে যাবে। আর এই অবধিই ফোটাবো। খুব বেশি যদি ফোটাই তাহলে আমটা আমার আর আম পান্নার শরবত হবে না, জেলিতে পরিণত হয়ে যাবে। তো ঠান্ডা করা মাত্র তারপরে আমি করব। আর কিভাবে সংরক্ষণ করা যায়, এটা পুরো 1 মাস অবধি আপনারা ফ্রিজে রেখে দিতে পারেন। আমি একটা কাঁচের জার নিয়েছি, ভালো করে ধুয়ে শুকিয়ে নিয়েছি। এর মধ্যে আমি রেখে দেব। যখন আপনাদের ইচ্ছা হবে এতে 2 চামচের মতন দিয়ে তারপর আপনারা খেতে পারেন। আমার একটু বেশিই হয়ে গেছে, পুরোটাই জারে ধরছে না, কেননা আমার কাঁচের জারটা একটু ছোট হয়ে গেছে। তো চলুন ভালো করে চেপে চেপে রেখে রেখে দেব। আপনারা যে কোনো কাঁচের বয়ামে রাখতে পারবেন। আর এটা 1 মাস অবধি ফ্রিজে রাখলে ভালো থাকবে। দেখুন আমার আম পান্নাটা কত সুন্দর হয়েছে, পুরো যেন আচারের মতো জেলির মতন লাগছে। তো চলুন দেখে নেওয়া যাক এরপরে আমরা বানাবো কি করে। এখানে আমি 2টো গ্লাস নিয়ে নিয়েছি, আর 2টো গ্লাসেই 2 চামচ করে আমি আমের এই পেস্টটা দিয়ে দেব। দেখুন কত তাড়াতাড়ি আর কত সহজে বানানো যায় এই আম পান্নার শরবত। খেতে কিন্তু সত্যি খুব সুন্দর লাগে। আপনারা একবার হলেও বাড়িতে যদি ভিডিওটা আমার দেখে থাকেন ট্রাই করে দেখবেন, ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। খেতে কিন্তু সত্যি অসাধারণ হয়। আমি নিজেও এর আগে খেয়ে দেখেছি, তারপরে আমি রেসিপিটা দিয়েছি। এখানে আমি নিলাম একটুখানি লেবুর রস, আর দিলাম একটা জলজিরা, 2টো গ্লাসে হাফ হাফ করে মিশিয়ে দিলাম। আপনারা চাইলে পুদিনা পাতা একটু দিতে পারেন, আমার কাছে পুদিনা পাতা এই মুহূর্তে নেই। এই গরমের জন্য আমি দিয়ে দিলাম একটুখানি বরফ। তারপরে একটু ঠান্ডা জল মিশিয়ে, আপনারা বরফটা চাইলে অ্যাভয়েড করতে পারেন, বরফটা নাও দিতে পারেন।
আমি একটু ইচ্ছা করেই দিলাম যে আজকে প্রচণ্ড গরম খাবার জন্য, সেজন্য একটু ঠান্ডা ঠান্ডা হলে না মন্দ লাগে না, বেশ কিন্তু ভালো লাগে। তারপর আমি ভালোর মতন করে সবটা মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পরে দেখুন কতটা সুন্দর হবে, আর খেতে অসাধারণ লাগে কিন্তু। আম পোড়ার শরবত তো আমরা যে যেমন খেয়েছি, এটা একবার বানিয়ে দেখবেন, আপনাদেরকে অনুরোধ রইল। তো দেখুন, এই হলো আমার আম পান্নার শরবত। তো চলুন, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানাবেন আপনারা।